নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম নিরামিষ একটা রান্না, সোয়াবিনের মুইঠা। আমরা মাছ দিয়ে তো মুইঠা খেয়েছি, এটা একদমই নিরামিষ একটা খুব সুন্দর রান্না, ভীষণই ভালো লাগে খেতে। এই রান্না একবার করলে বারবার রান্নাটা করবার অনুরোধ আসবে। তার জন্য আমি প্রথমে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর বড় 1 চামচ ধনে গুঁড়ো আর ছোট 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা শুকনো লঙ্কার বদলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এটাকে নেড়ে আমি একপাশে সরিয়ে রাখছি। আর এদিকে 1 প্যাকেট সোয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে জল চিপে আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। এটাকে আমি একটু মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব, তবে একদম কাদা কাদা পেস্ট হবে না, এটা একটু কিমার মতন হবে। এবার এটাকে আমি মেখে নেব। তার জন্য প্রথমে আমি 2 চামচ দিয়ে দিয়েছি বেসন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, একটুখানি চিনি দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রেও আপনারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, এইভাবেই এটাকে ভালো করে মেখে নেব। যখন এরকম দলা পাকানো যাবে, মুঠো করা যাবে, তখন বোঝা যাবে মাখাটা ঠিক আছে। এবার আমি মুইঠার আকারে এগুলোকে গড়ে নিচ্ছি একটা একটা করে। এইভাবে সবগুলোকেই আমি মুইঠা তৈরি করে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করতে দিয়েছি। প্রথমে আমি একটা মুইঠা তেলে ছেড়ে দেখব, যদি ভেঙে যায় তাহলে আরও একটুখানি বেসন দিয়ে ওটাকে মেখে নিতে হবে। কিন্তু দেখুন এটা ভাঙলো না, তার মানে মাখাটা আমার একদম পারফেক্ট আছে। তাই আমি আরও কয়েকটা মুইঠা দিয়ে দিলাম এবং এগুলো লো টু মিডিয়াম আঁচে 2 পিঠ লালচে করে ভেজে নেব। প্রথমে যেটা দিয়েছিলাম তেলে সেটা তুলে নিলাম। এবার সবগুলোকেই আমি এরকম তেল থেকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগে বা চায়ের সাথেও খেতে সুন্দর লাগে। এবার আমি পরের ব্যাচের মুইঠাগুলোকেও ভেজে নিচ্ছি একইভাবে। আর ওই তেলের মধ্যেই আমি 8 চামচ মতন সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভালো ফুটে উঠেছে তখন আমি একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই তেলে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে আমি আগে থেকে যে টমেটো আর মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে একটু জলও দিয়ে দিলাম বাটি ধোয়া, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি 1 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। এবার আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব ভালো ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ভালো ফুটে উঠেছে, এই সময় একটু নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমার মনে হলো যে নুনটা একটু কম, তাই আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি মুইঠাগুলোকে দিয়ে দিলাম।
এই সময় আমি কিন্তু আর ঢাকা দিইনি, এইভাবেই একটু নাড়াচাড়া করেছি। আর 1 চামচ আমি এখানে গরম মশলা দিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমার ঘরে বানানো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে ঘি বানানো যায় তার একটা রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেব, ভিডিওটা আমার আছে। এবার সব কিছু মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে তুলে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি।